শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার টাউন হলে। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, মাতৃভাষার প্রতি প্রত্যেকে শ্রদ্ধা রাখা উচিত। আর এই মাতৃভাষাকে শ্রদ্ধা করে আমরা আমাদের মাতৃভূমিকে ভারত মাতা বলে আখ্যায়িত করে থাকি। মাতৃভাষা দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ভাষাকে সমৃদ্ধ করা এবং অন্যের ভাষাকে সম্মান ও সমৃদ্ধির পথে সাহায্য প্রদান করা। এবং সর্বশেষ তিনি বলেন, একটি ভাষার মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়েছে, তা হলো বাংলাদেশ। মাতৃভূমি, নিজের সংস্কৃতি, মাতৃভাষার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা রাখা উচিত। এই জন্য আমরা দেশকে, অন্য কেউ বলে না, আমরা বলি ভারত মাতা। অনেকে ফাদারল্যান্ড বলে, হোলিল্যান্ড বলে, আমরা বলি মাদারল্যান্ড, মাতৃভূমি। তো অথর্ববেদে বলেছে, মাতৃভাষাকে আমার থেকে দূরে সরিও না। আমরা আমরা যেন সবসময় মাতৃভাষার সেবা করতে পারি। যারা সৃষ্টিকর্তা গুণগান করেন তারা মাতৃভাষা করে। আপনারা জানেন যে একটু আগে বলেছে, ইট ইজ ফ্যাক্ট যে সমস্ত পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। এটা ঠিক, এটা অস্বীকার করার সুবিধা নেই। এই বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্তরে যোগাযোগের একটা সর্বজন স্বীকৃত ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। কিন্তু মাতৃভাষা বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন মাতৃভাষা, কবিতা লেখে, পরে গীতাঞ্জলি করেছে, যা করেছে। তো মাতৃভাষাকে বাদ দিয়ে কেউ যদি মনে করে না ইংরেজি শিখতে না করিনি আমি, এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হলো নিজের ভাষাকে আমরা সমৃদ্ধ করুন, অন্য ভাষাকে সাহায্য করুন সমৃদ্ধ হওয়ার জন্য, এবং এটাই আমাদের মূল বিষয়। এই জন্য আন্তর্জাতিক, এবং এটার জন্য সবচেয়ে ক্রেডিট যদি কেউ নেয় বাংলা। কেন? আজকে আন্তর্জাতিক ভাষা দিবসটা বাংলাদেশের আন্দোলনের ফলে, এবং একটা ভাষার মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে, দ্যাট ইজ বাংলা।